নমস্কার, এনকে টেলার্স গোবিন্দ। আমি আজকে থেকে নতুন ভিডিও চালু করছি। আপনারা সবাই দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি একটা চুড়িদার কাটিং করে দেখাচ্ছি, অবশ্যই সবাই দেখবেন। এই যে চুড়িদারটা, এইটা কাটিং করে দেখাবো আমি। দেখুন, এটা প্রথমে আমি ভালো করে খুলে ভাঁজ করে নিচ্ছি। খুলে ভাঁজ করে নিচ্ছি। এটা আমি দু ভাঁজে কাটছি, কারণ সামনেটা একটু ডিজাইন করা আছে, তার জন্য এটা দু ভাঁজে কাটতে হবে। ডিজাইনটা ঠিক মাঝখান দিয়ে। এই যে আমি সমান করে ভাঁজ করব। এবার ফিতে আমি এটা লম্বাটা দেখে নিচ্ছি প্রথমে, তারপরে কেটে নেব। ওর ঝুলটা আছে আর কি 32কে আর 1 ইঞ্চি বাড়িয়ে আমি 33 করে নেব। নিয়ে প্রথমে লম্বাটা আর কি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওটা আবার ভাঁজ করে নিলাম। এবার ওখানটা মাঝখানটা ধরে যেখানটা ডিজাইনটা করা আছে ওটা আর কি আমরা বুকের কাজটা পড়বে, মাঝখানটা ধরে ভালো করে ভাঁজ করে নিলাম। এই যে প্রথমে আমি নিচের দিকে একটা বর্ডার মতো দেওয়া আছে পাইপিং, ওটাকে খুলে নিচ্ছি, কারণ ওর ঝুলটা 32 আছে, আর এই ঝুলটা নিতে গেলে আমার ঝুলটা 40 হয়ে যাবে। তার জন্য এটা খুলে নিচ্ছি। ঝুলটা মেপে কেটে নেওয়ার পর আমি আবার ওটা লাস্টে জয়েন্ট করে দেব। আজ আমার খোলা হয়ে গেছে, এটা আমি পাশে রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি আবার ভালো করে, মানে আমি সামনের পার্টটা কাটিং করছি এখন। সামনের পার্টটা দু ভাঁজ করে নিচ্ছি, মানে বাইরের দিকটা খোলা সাইড আর ভিতর দিকটা মোড়ানো থাকবে। আর সমান করে নিতে হবে, কোথাও জড়ানো থাকলে একটু অসুবিধা হবে, ভাঁজ খেয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি সমান করে নিলাম। সমান করে নেওয়া হয়ে যাচ্ছে। তারপর আমি লম্বাটা আর কি মেপে, লম্বাটা ওর আর কি 32 আর 1 ইঞ্চি বেশি দিয়ে 33-এ আমি মাপ করে প্রথমে ঝুলটা মাপ করে কেটে সাইডটা বাদ দিয়ে দিচ্ছি আর কি। এই যে দেখাচ্ছি, দেখুন মাপটা। আমি পুটের মাপটা নিচ্ছি। ওর পুটটা আছে 14, আমি 14টাকে দু ভাগ করলাম, 7 নিলাম। না, ওর 15 পুটটা আছে, 15 আমি 7.5 নিলাম। পুটটা 7.5 নিলাম। এবার আর কি বগলের দিকের মাপটাও আর মালটাও 7.5 নিলাম। এবার ছাতির মাপটা নিচ্ছে। ছাতি আছে 36, 36টাকে আমি 4 ভাগ করব। ফিতেটাকে আমি 4টে ভাঁজ করে নিচ্ছি, 36টাকে 4 ভাগ করে নিচ্ছি আর কি। যারা নতুন শিখছেন ওনাদের সুবিধা হবে, একটু ভালো করে দেখবেন। ফিতেটাকে 4 ভাঁজ করে নিলাম। 36কে 4 ভাগ করলে 9 হচ্ছে। একদম ধার থেকে আমি 9 নিচ্ছি। আজকে ভিডিওটা প্রথম করছি তো একটু অসুবিধা হতে পারে।
আপনারা একটু সাহায্য করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি, ভালো করে ভিডিও করতে পারি। 9 দাগ দিলাম, আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিলাম। এবার একদম আমি উপর থেকে নিচেটা আর কি মাপ নিয়ে নিচ্ছি। ওটা আর কি হিপ লম্বাটা হচ্ছে ওনার 20। এটা শর্ট একটা চুড়িদার হবে আর কি। হিপ লম্বাটা 20 হচ্ছে। আমি 20তে গায়ের দিকটা একটু আমার ভিডিওটা করতে অসুবিধা হয়েছে, দেখা যাচ্ছে না। পরের বার আশা করছি সিট ঠিক করে দেখাবো। ওই দিকেও 20 নিচ্ছি, 20তে একটা দাগ দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার একটা লম্বি লাইন টেনে দিচ্ছি। লম্বি ওটা একটা লাইন টেনে দিলাম, ওটা হচ্ছে হিপ লম্বাটা আর কি। এবার আমি এদিক থেকে এই যে ছাতির মাপটা আছে, ছাতির মাপটা থেকে আমি লম্বাটার মাপ নিলাম, হিপটা। ছাতি থেকে হিপটা হচ্ছে 13.5। এবার 13.5টাকে দাগটা আর কি একটু কষ্ট করে দিয়ে নিচ্ছি, ওই দাগটা। ওটা আরেকবার ঠিক আছে কি দেখে নিচ্ছি, ঠিকই আছে, দাগগুলো ঠিকঠাক আছে গিয়ে একবার দেখে নিচ্ছি। এবার আমি ছাতি থেকে এই লম্বাটা নিচ্ছি, ওটা আমার 13.5 হচ্ছে। ওটাকে এবার হাফ করে আমি একটা মাঝামাঝি আর কি কোমরের মাপটা দিচ্ছি। এটা আর কি আমি কোমরের মাপটা দিচ্ছি। এদিকেও কোমরের মাপটা দিয়ে নিলাম, ভিতর দিকেও দিলাম, বাইরের দিকেও দিয়ে নিলাম। এবার একটা লম্বি সোজা দাগ টেনে নিচ্ছি, লম্বি দাগটা টেনে নিচ্ছি। এটা আমার আর কি কোমরের মাপটা 34 আছে। এবার 34টাকে 4 ভাঁজ, ফিতেটাকে আমি 4 ভাঁজ করছি। 34টাকে আর কি 4 ভাগ করে যেটা বেরোবে সেইটা এখানে আমরা 8.5 হচ্ছে। 4 ভাগ করে 8.5 হচ্ছে। এবার 8.5-এ এবার দাগ দেবো, 8.5 একটা দাগ দিয়ে নিলাম। এবার 1.5 ইঞ্চি এক্সট্রাটাও নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি বাড়িয়ে দাগ দিলাম। এবার আমি নেব পাছার মাপটা আর কি, হিপ যেটাকে বলে, চওড়ার মাপটা, হিপের চওড়ার মাপটা। আর হিপটা আছে 40। 40টাকে এবার ফিতেটাকে 4 ভাগ করে নিচ্ছি, 10 বেরোবে। হ্যাঁ, 10টাকে এবার দাগ দিয়ে নিচ্ছি। 10-এ দাগ দিলাম। তারপরে আমি আবার 1.5 ইঞ্চি না, এটা 1 ইঞ্চি নেবো। হিপের কাজটা তো মোড়াতে হবে, 1 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে দিলাম। হিপটা দাগ দেওয়ার পর আমি এবার নিচের একদম নিচের ঝুলটার কাছে এবার ঝুলের চওড়াটা নিয়ে নিচ্ছি। প্রথমে 10 থেকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে দাগ দিলাম, আবার মোড়ানোর জন্য 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। আমি এবার ঝুলের ওখান থেকে ফিতে দিয়ে ব্যাকা করে দাগ। আমি এটা উপরে কাটিং করছি, দোকানে এখন নেই, তার জন্য স্কেলটা আনা হয়নি। এটা আমি একটু দাগ দিয়ে নিচ্ছি ফিতে দিয়ে, একটু আপনাদের বুঝতে অসুবিধাই হবে, পরে স্কেল দিয়ে দেখিয়ে দেবো। দাগগুলো দেখিয়ে দিচ্ছি, সবগুলো বাড়তিগুলোর সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি, যেগুলো বাড়তি নেওয়া আছে ওইটা দিয়ে দাগটা টেনে দিলাম। এবার আর কি যেটার মাপটা দিয়ে দাগটা টেনে নিচ্ছি।
এবার আমি নিয়ে নিচ্ছি মোহরের মাপটা। এটা আমি 1 ইঞ্চি 2 সুত উপর দিয়ে দাগটা করে দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুত দিয়ে দিলে কি হয়, তালপাটটা না কাটলেও, কাটিং না করলেও হয়ে যায়। তার জন্য আমি ওটা 1 ইঞ্চি 2 সুতই বেশিরভাগ নিয়ে থাকি। এখানে আমি গলার কাটিং করব, এখানে আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। সরি, এখানটা দেখা যাচ্ছে না, তার জন্যে আমি পরের বার চেষ্টা করব ভালো করে আরও দেখানো। এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন, আশা করছি দেখবেন। হ্যাঁ, গলার লম্বাটা আমি এবার নিচ্ছি 4 নিলাম, ওনার একটু ডিজাইন হবে গলাটা, ছোট করে কেটে তার গোলটা, তারপরে একটা আর কি অন্য একটা ডিজাইন করতে হবে। দুঃখিত, এখানটা আমি দেখাতে পারছি না, আমার ভিডিওটা তখন ঠিকঠাক ওঠেনি, খেয়াল করিনি। আশা করছি পরের বার আমি অবশ্যই ঠিক করে দেখাবো। এটা আমি আবার একটা গলাটাও আমার হয়ে গেছে। এবার আমি এই যে মাপে মাপে যেগুলো লাইন টানা হয়ে গেছে, এগুলো আমি আবার ঠিকঠাক আছে কি দেখে নিচ্ছি। মাপটা এত কাটতে হবে, এই মাপটা আমি ঠিকঠাক আছে কি দেখে নিচ্ছি। ছাতির মাপ, কোমরের মাপ সব যদি না দেখে নিই, কেটে ফেললে অসুবিধা আছে, ছোট হয়ে যাবে, তখন তার কিছু করার থাকবে না। তার জন্য একবার কাটিয়ে দাগটা দেওয়ার পর আমি ঠিকঠাক করে দেখে নিলাম। দেখে নিলাম কোমরটাও একবার আরও একবার দেখে নিলাম, ঠিকই আছে। এবার আমি ওখান দিয়ে আর কি কেটে নেব। প্রথমে ঝোলটা কেটে নিলাম। এটা কিন্তু দেখতে সোজা মনে হচ্ছে, ওটা ঠিক সোজা নয়, এটা একটু ব্যাকা করে এসে এটা হচ্ছে কাটিংটা। আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আশা করছি আমি আরও ভালো করে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। দয়া করে পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। কাটাটা সরিয়ে দিলাম, এটা আমার সামনের পাটটা কাটা হলো। এবার আমি পিছন পাটটা সমান করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর সামনের পাটটা আমি আবার পিছন পাটে সমান করে বসিয়ে নিচ্ছি। আমার ভিতর দিকটা, হাতের দিকটা মোড়ানো সাইড আছে, বাইরের দিকটা খোলা সাইড। এবার আমি হুবহু ওইটার মতো সমান করে বসাবো, বসিয়ে হুবহু ওরকম দাগ দিয়ে নেব। আমরা এখনো সমান করে বসানো হয়নি, বসাচ্ছি। বসানো হয়ে গেছে, এবার আমি দাগটা দিয়ে নিচ্ছি। খুবই দুঃখিত, আমি পুরোটা দেখাতে পারিনি, অবশ্যই আমি পরের ভিডিওতে কাটিং ভালো করে দেখাবো। ও আমি দাগটা টেনে নিলাম। কেটে নিচ্ছি আর কি।
কাটিং হয়ে গেছে আমার, সরিয়ে দিলাম। আমি একটা করে মাঝখানে বোঝার জন্য কাট দিয়ে নিচ্ছি। পিছন পাটটায় কাট দিয়ে নিলাম। সামনের পাটটাও আমি কাট দেওয়া হয়নি তখন, এরকম কাট দিয়ে নিলাম। একটা ছোট্ট ছোট্ট কাট দিলে আর কি জয়েন্ট করার সময় আমার বুঝতে সুবিধা হবে। কাটগুলো ঠিকঠাক মিলে গেলে আর বেঁকা হবে না। এবার আমি আরমোল সাইডটা হাতের দিকটা মেপে নিচ্ছি ভালো করে, হাতাটা কাটিং করতে হবে তো। ওটা আমার 10 হলো। এবার যে বাড়তি কাপড়টা ছিল ওটাকে আমি সমান করে ভাঁজ করে নিচ্ছি। সমান করে আমি ওটা 4 ভাঁজ করে নেব। দুটো হাতা আমার একসঙ্গে কাটিং হবে, তার জন্যে 4 ভাঁজ করে নিচ্ছি। চার ভাঁজ হয়ে গেছে। আমি হাতার লম্বাটা আমার 15 আছে। সত্যি আমি ভিডিওটা ঠিকঠাক দেখাতে পারিনি, সরি। 15 আমি লম্বার মাপটা এদিক থেকে আমার হাতের সাইড থেকে নিয়ে নিচ্ছি। লম্বা নিয়ে আমি এদিকটা সমান করে প্রথমে দাগ দিয়ে নিয়ে সমান করে নেব। মানে আমি যে হাতের আরমোল মেপে নিলাম, আরমোলটা মাপা হয়ে গেছে, ওটা 10 হয়েছে। এবার আমি এদিক থেকে 9.5 নিয়ে নেব। লম্বাটা 9.5 নিয়ে নিচ্ছি। ওদিক থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগ দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই, অবশ্যই আমি ভালো করে আপনাদেরকে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। আমি একটা ওই 3.5 কাছ থেকে এদিকটা একটা কোনাকোনি একটা দাগ টেনে নিলাম। তারপর আমি একটা শেপ দিয়ে নিচ্ছি ব্যাকা করে হাতাটা। এবার আমি হাতার আর কি মুহুরিটার মাপ নিয়ে নিচ্ছি। কিছু ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, মাফ করবেন। ওর 9.5 ছিল হাতের মুহুরিটা, আমি 2 ভাঁজ করে, ওটা হচ্ছে আপনার 4.5 হয়ে 2 সুত হচ্ছে, নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার আমি ওটা কাটিং করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। যারা দেখছেন অনেক ধন্যবাদ দেখার জন্যে। সব কাটিং করা হয়ে গেছে। অন্য সময় সেলাইটা দেখাবো।